ঈদের একদিন আগ থেকে আমাদের সব বন্ধুরা মিলে প্ল্যান করি যে আমরা ঘুরতে যাব। তো হাতিয়ার সুন্দর থেকে একটা জায়গা আমরা চুজ করি, সেটা হচ্ছে কমলার দিঘি। দেন হচ্ছে আমরা বের হইতে টোটালি 4টা বেজে গেছিলো। তারপর হচ্ছে সবাই রেডি। তা আমরা হচ্ছে হুন্ডা পাই না, যার কারণে হচ্ছে আমরা রিক্সাতে করেই চলতেছিলাম। দেন হচ্ছে অনেক সময় লেগে গেছে। তারপর হচ্ছে অটোতে আমরা অনেক দুষ্টামি করতেছিলাম। তারপর হচ্ছে এক পর্যায়ে কেউ বলতেছে সেলফি তুলবে, আবার কেউ বলতেছে না, এইভাবে চলতেছে আর কি ঝগড়া। তো পুরো পথটাই আমরা অনেক দুষ্টামির মধ্যে দিয়ে চলে যাচ্ছিলাম, কিন্তু পাশ থেকে আমাদেরকে শুধু ডিস্টার্ব দিতেছে আমার অন্য বন্ধুরা যারা হুন্ডাতে চলতেছিল। তারপর হচ্ছে হালকা জ্যাম বেড়ে যায়। ওরা হচ্ছে সবাই মিলে প্ল্যান করে, পিছনে যারা ছিল ওরা চাচ্ছিল আর কি যে পিছনের কোনো গাড়িকে সামনে এগোতে না দিতে। তারা ওইভাবেই হুন্ডা চালাচ্ছিল যাতে পাশের কোনো গাড়ি তাদেরকে ওভারটেক করে না দিতে পারে। এভাবেই অনেকটাখানি চলতেছিল একটা পর্যায়ে। তারপর হচ্ছে ওরা সাইড দিয়ে দিয়ে আমরা মনে করছিলাম যে তেমন কোনো মানুষ হয়তো আসবে না, রাস্তা তেমন একটা ভিড় ছিল না, যে কারণে আমরা অলরেডি ভিতরেই চলে আসছি। তারপর এখানে মসজিদের জন্য কিছু টাকা উত্তোলন করতেছিল, টাকা দিয়ে আমরা আবার আমাদের ভিতরে যাওয়ার জন্য। তো এক অবধি দেখাই যাচ্ছে যে সামনে জ্যাম পড়ে আছে। ড্রাইভার বলতেছিল ভাই আর যাওয়া যাবে না। আমরা বলি যে যেটুকু যাইতে পারি দেখি। তারপর ড্রাইভার চাল চলতেছিল। একটা পর্যায়ে দেখি যে আসলেই তো অনেক জ্যাম পড়ে আছে, পুরা অনেকটা পথ আটকানো, মানুষ হাঁটা চলা করতে পারতেছে না, অনেক হিমশিম খাচ্ছে, কেউ কেউ হেঁটে হেঁটেও যাচ্ছে। এভাবেই চলতেছিল। পরে আমরা কিছুক্ষণ এখানে দাঁড়াই থাকি, দেখি যে যাওয়া যাবে কি না। একটা পর্যায়ে দেখতেছিলাম যে না, সবাই হাঁটতেছি গন্তব্য পর্যন্ত পৌঁছানোর জন্য, ঠিক মতো হাঁটতেও পারতেছি না, অনেক পরিমাণ জ্যাম লেগে আছে। অনেকেই রাস্তা দিয়ে না যেয়ে ওরা হচ্ছে জমিন দিয়ে চলে যায়। তা আমরা দেখতেছি আর কি রাস্তা দিয়ে কতটুকু পর্যন্ত যাওয়া যায়, নাকি আমাদেরকেও জমিনে করে যেতে হবে। তো তারপরেও দেখতেছি না, হয়তো যাওয়া যাবে, কিছুক্ষণ অপেক্ষা করি। একটা পর্যায়ে দেখি যে অনেক পরিমাণ জ্যাম, তার মধ্যে একটা বড় বাস পুরা এলোমেলো করে দিছে, কেউ যাইতেও পারতেছে না, আসতেও পারতেছে না। এর মধ্যে দিয়ে সবাই আটকা পড়ে এখানে। আমি একটা হুন্ডায় উঠে পড়ি, দেখতেছি যে কিছুটা জ্যাম কমে গেছে, অলরেডি মানুষ যাইতে পারতেছে। একটুখানি সামনে আসার পর আবার আটকা পড়ে যায়, আর মনে হচ্ছে না যাওয়া যাবে আমাদের। বাকি যেটুকু পথ ছিল আমরা সেটুকু পথে হেঁটে হেঁটে চলে আসছি ভিতরের দিকে। অলরেডি দেখি যে এখানে অনেক পরিমাণ মানুষের ভিড়, কেউ এদিক ওদিক হাঁটাহাঁটি করতেছে, আবার কেউ সেলফিতে নিয়ে ব্যস্ত, অনেকেই নদীতে সাঁতার কাটতেছিল। এভাবেই চলতেছিল আজকের ঈদের আনন্দ। এখানেই শেষ করতেছি আজকের এই ভিডিও। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।